দুই বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত? তাহলে আমরা ত্রিভুজের সত্য জানি কি, একটা ত্রিভুজের 3টে বাহু থাকে, এই 3টে বাহুর মধ্যে আমরা ছোট 2 বাহু যোগ করব। তাহলে এ একটা ছোট বাহু নিলাম, বি একটা ছোট বাহু নিলাম, আর বড় বাহুটা ধরলাম আমরা সি ধরলাম। ছোট 2 বাহু যোগ করি সেটা বড় বাহু থেকে বড় হবে, যদি হয় তাহলে আমাদের ত্রিভুজ গঠন করা সম্ভব। তাহলে এখানে বাহু কী দেওয়া আছে? 3 সেন্টিমিটার দেওয়া আছে আর 8 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে ক নাম্বার অপশানে আছে আমার 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার নিয়ে এই 3 সেন্টিমিটার 8 সেন্টিমিটার ত্রিভুজ গঠন করা সম্ভব কিনা? তাহলে ছোট 2 বাহু যোগ করি, এই 3 আর 3 যোগ করলে হচ্ছে 6। তাহলে 6 কিন্তু বড় বাহু যেটা 8 আছে 8 থেকে বড় না, তাহলে আমরা 3 সেন্টিমিটার নিলে ত্রিভুজ গঠন করা সম্ভব না। তাহলে ক নাম্বারটা ভুল। তাহলে খ নাম্বারে আসি, খ নাম্বার দেখো 4 আছে, তাহলে 4, 3 আর 8 দ্বারা আমাদের ত্রিভুজ গঠন করা সম্ভব কিনা? তাহলে ছোট 2 বাহু যোগ করবো, 3 আর 4 যোগ করলে 7 হয়। তাহলে 7 কিন্তু 8 থেকে ছোট, ত্রিভুজ গঠন করা সম্ভব না। তাহলে 4 সেন্টিমিটার বাহু নিয়ে আমরা ত্রিভুজ গঠন করতে পারবো না। তাহলে গ নাম্বার অপশানে আছে 6 সেন্টিমিটার। তাহলে 3 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, এর মধ্যে ছোট 2 বাহু হচ্ছে 3 আর 6। 3 আর 6 যোগ করলে 9 হয়, 9টা কিন্তু 8 থেকে বড়, তাহলে আমরা কিন্তু ত্রিভুজ গঠন করতে পারবো। এই 6 যদি নিই তাহলে 3 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার ত্রিভুজ গঠন করা সম্ভব। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের গ। তাহলে ঘ নাম্বারটা কেন হবে না? দেখো এখানে আছে 11 সেন্টিমিটার, তাহলে 3 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 11 সেন্টিমিটার যদি আমরা নিই তাহলে ত্রিভুজ গঠন করা সম্ভব কিনা দেখো। তাহলে ছোট 2 বাহু যোগ করবা, 3 আর 8 যোগ করলে হচ্ছে 11। 11 সমান হয়ে গেছে, সমান হলে হবে না, আমাদের বড় হওয়া লাগবে, সেহেতু 11 দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব নয়।